এলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তৃতীয় সোমবার অবধি প্রোগ্রামটায় বলে গেছি কি কি দিতে হবে। আজকে শুধু চতুর্থ সোমবারটা বাকি ছিল। আজকে চতুর্থ সোমবার নিয়ে কথা বলবো। এই চতুর্থ সোমবারের সবচেয়ে প্রিয় জিনিস শিবের ক্ষেত্রে সেটা হচ্ছে এক মুঠো গম আর নইলে এক মুঠো জব দিয়ে আপনি আপনার মনের ইচ্ছা জানাতে পারেন এবং কার্যকারিতা দেখবেন 1 বছরের মধ্যে ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। মাথায় রাখবেন, এক মুঠো গম আর না পারলে এক মুঠো জব, দুটোর মধ্যে যে কোনো একটাই দিতে পারেন। চতুর্থ সোমবার নিয়ে যারা লিখে রেখেছেন তৃতীয় সোমবার অব্দি যাদের ক্ষেত্রে লেখা ছিল তাদের ক্ষেত্রে এই চতুর্থ সোমবারের কথা বললাম। এই শ্রাবণ মাস নিয়ে বহু অনুষ্ঠানে বহুভাবে আমি বলে গেছি, কিন্তু এই শ্রাবণ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এটা বিশেষ করে এই মহাশক্তি কবচের জন্য একটা মারাত্মক মাস এই শ্রাবণ মাস। এই মহাশক্তি কবচ এই সময় অনেকটা পাওয়ারফুল ভাবে থাকে এই শ্রাবণ মাসে, কেন বিভিন্ন শ্রাবণ মাসগুলো পার করেছি যেরকম ভাবে এই মহাশক্তি কবচ যারা যারা শ্রাবণ মাসে করিয়েছিল তাদের রেজাল্ট যখন আমি নিজে নিয়েছি সেখানে দেখেছি যে আমার ধারণা ছিল না তার বাইরেও এক্সট্রা বেনিফিট তারা পেয়েছে। আমার ধারণা ছিল না, আমি করেছিলাম, সমস্যা মুক্ত হয়েছে তারা, কিন্তু তারা আরো কিছু এক্সট্রা বেনিফিট পেয়েছে সেটা আমার কোনো ধারণা ছিল না। কিন্তু বিভিন্ন শ্রাবণ মাসে যারা এই ধরনের কাজ করেছে, কেন আমি তখনই বুঝলাম যে এই শ্রাবণ মাসে মহাশক্তির একটা মারাত্মক পাওয়ার থাকে, যে পাওয়ারে মানুষ উপকারেরটা যেটা পায় তার থেকেও বেশি কিছু বেনিফিটও তারা এক্সট্রা পায়। তাই এই শ্রাবণ মাসে আমি বারবার একটা কথা বলি, কঠিনতর কঠিন থেকে সমস্যায় যারা জর্জরিত আছে, যেমন হচ্ছে দীর্ঘদিন ধরে মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলের বিয়ে দিতে পারছেন না, বাধার সম্মুখীন হচ্ছেন, বিয়ের পিঁড়িতে কিছুতেই ছেলে বা মেয়েকে উভয়কেই বসাতে পারছেন না, বাবা মা চেষ্টার ত্রুটি রাখেননি, মেয়েও চেষ্টা করে যাচ্ছে অনবরত, পিঁড়িতে বসার জায়গাটার জন্য চেষ্টা করছে, চেয়ারে বসছে, দেখছে ফিরছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেটা কেটে যাচ্ছে। যারা মনে করছেন যে এই ধরনের সমস্যা আপনাদের জীবনে চলছে, বাবা মা চিন্তিত হয়ে আছেন, কারণ এইভাবে কতদিন হচ্ছে, মেয়ের তো দীর্ঘদিন ধরে এইভাবে বসে থাকতে থাকতে ফেডআপনেস আসছে, প্লাস বয়সও বাড়ছে, ছেলেদের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। তারা চিন্তিতর কোনো কারণ নেই, কেন এই শ্রাবণ মাসে এই ধরনের সমস্যা নিয়ে যারা আমার কাছে এসছিলেন আগামী গত বছর, তার আগের বছর, তার আগে বছর, দীর্ঘ 30 বছর ধরে যারা এইভাবে এসছিলেন এই সমস্যাগুলো নিয়ে, তারা এটাকে মারাত্মক রেজাল্ট পেয়েছে। এই জায়গাগুলো পেয়েছে যারা বিবাহিত লাইফ নিয়ে ডিস্টারবেন্স, স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে গেছে, তার ফলে বিবাহের কারকতার জায়গাটা প্রবলেম ক্রিয়েট করছে, ডিভোর্স পর্যায়ে পৌঁছে যাচ্ছে, নিজেকে কোনোভাবেই আটকাতে পারছেন না, সম্পর্কটাকে সুমধুর করতে পারছেন না, চেষ্টা করছেন, অনেক জ্যোতিষ বা অনেক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, সেই সব কাজ করিয়েছেন, তাও রেজাল্ট বুঝতে পারেননি। যদি প্রকৃতভাবে রেজাল্ট বুঝতে চান, এই শ্রাবণ মাসের মহাশক্তি কবচ মারাত্মক কার্যকারিতা করে। অনেক বিয়েকে বাঁচিয়ে দিয়েছে এই মহাশক্তি কবচ। স্বামী স্ত্রীর মধ্যে, স্যার সত্যি কথা স্যার, যারা আজকে এই মহাশক্তি কবচ পড়ে আছেন তারাও যদি আমার অনুষ্ঠান দেখে তারা মনে মনে কিন্তু মহাশক্তি কবচটাকে একবার দর্শন করবে, যে এই কবচটাই আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা ছিল না একসময় সুমধুর, কিন্তু এখন মধুর সম্পর্কে পরিণত হয়েছে। এই জন্য বললাম, সংসার যাদের ভাঙতে বসেছে, ভাঙার পজিশনে চলে গেছে, আটকাতে কিছুই পারছেন না, কোনোভাবেই আটকাতে পারছেন না, বা বিভিন্ন জায়গায় গিয়ে করিয়েও কাজ পাননি, তারা যদি মনে করেন এই মহাশক্তি কবচের আওতায় আসবেন এই শ্রাবণ মাসে, কার্যকারিতা বা এক্সট্রা বেনিফিট তো অবশ্যই একটা পাবেন,
সেটা কি পাবেন সেটা আমি নিজেও জানি না, কিন্তু পাবেন। ওই সমস্যা থেকে তো মুক্ত হবেন, এছাড়াও এক্সট্রা কিছু বেনিফিট কিন্তু আপনারা পাবেন। পেয়ে এসছে প্রতিটা শ্রাবণ মাসে যারা এই ধরনের সমস্যা নিয়ে এসেছিল তাদের প্রতিটা মানুষ কার্যকারিতা হয়েছে। তাই জন্য তো আমি জোর গলায় বলছি, যাদের এই ধরনের সমস্যা আছে পারলেই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। সাধারণ মাস নয় এটা। আর এই সময় মহাশক্তি কবচ অনেকটা পাওয়ারফুল থাকে, কারণ আমার যে মন্দির যেটা আছে এটা কিন্তু বাবার মন্দির। বাবা এখানে ভালো জাগৃত হয়ে থাকে, তার ফলে বাবা অল্পতে তুষ্টি। যদি আপনি আপনার মহাশক্তি কবচকে যদি অ্যাপ্লাই করাতে পারেন এই শ্রাবণ মাসের সমস্যার জন্য কার্যকারিতা পাবেন। তা বলে স্যার আপনি তো অনেকবার বলেছেন স্যার বিবাহের জায়গায়, ব্যবসার জায়গায়, শত্রু দমনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা বলেছেন, তাছাড়া অন্য কিছু কাজ কেন পাবেন না? অন্য কিছু কাজও হয়, কিন্তু আমি এই ধরনের সমস্যাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে পেয়েছে। তাই আমি এই জায়গাগুলো বলছি, তারাও পেয়েছে, পাইনি বলাটা ভুল। কেন মহাশক্তি কবচ আপনার A to Z, কেন বারবার একটা কথা বললাম যে যদি আপনার বশীকরণ, উচ্চাটন, মারণ রিলেটেড নিয়ে আসেন তাহলে আমাদের বংশ পরম্পরা এই কাজ হয় না, এই কাজ নিয়ে আমার কাছে আসবেন না। এছাড়া সব কাজ নিয়ে আসতে পারেন, কিন্তু কঠিন থেকে কঠিনতর সমস্যা যাদের চলছে তাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাসের কথাটা বলছি। কিছু কিছু জিনিস থাকে না, খুব ভালো যোগ থাকে, ভালো কানেকশন থাকে, যে কানেকশনে মানুষ কাজ করলে তার রেজাল্টটা ভালো পাওয়া যায়। তাই সেই রকমই একটা যোগ বা একটা কানেকশন বলছে এই শ্রাবণ মাস। মহাশক্তির পাওয়ারটা অনেকটা বেড়ে যায়, দ্বিগুণের কাছাকাছি পৌঁছায় মহাশক্তির পাওয়ার। আর এই মহাশক্তির পাওয়ার পড়ার ফলে মানুষের কার্যকারিতাগুলো মানুষ নিজেরাই বুঝতে পারে। যাদের ব্যবসার তলানিতে ঠেকে গেছে, ব্যবসা কিছুতেই ওঠাতে পারছেন না, কয়েকটা মানুষের স্বর্ণাপন্ন হয়েছি স্যার, কিছু জ্যোতিষ, কিছু তান্ত্রিকের স্বর্ণাপন্ন হয়েছি, কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট কিন্তু সেইভাবে পাইনি। যদি প্রকৃতভাবে ডেভেলপমেন্ট পেতে চান তাহলে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। শত্রু স্যার নানাভাবে জর্জরিত করে দিয়েছে, শত্রু আমার জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে, আমি নিজে কিছু করে উঠতে পারছি না। এই ভয়ে স্যার কয়েকজন মানুষের স্বর্ণাপন্ন হয়েছি স্যার, করিয়েছি, কিন্তু রেজাল্ট সেরকম পাইনি। প্রকৃতভাবে যদি রেজাল্ট পেতে চান তাহলে এই মহাশক্তি আওতায় আসুন। এই মহাশক্তি কবচের আওতায় আসতে বলছে এই কারণেই, এই শ্রাবণ মাসে যদি আপনি আপনার শত্রুর জায়গাটাকে ডেভেলপ করাতে চান না, কিন্তু আপনি শত্রু থেকে নিজেকে বাঁচাতে চান বা বাঁচতে চান, তাহলে এই শ্রাবণ মাস। এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে বুঝতে পারছেন না। কোনো টাইম, যেগুলো টাইমে খুব কার্যকারিতা ভালো হয়, সেই জন্য আপনাদের বলা যায়। যদি আপনাদের সমস্যাটা যদি নর্মাল থাকে তাহলে আসার দরকার নেই। কেন দেখুন, আমি কঠিন থেকে কঠিনতর সমস্যার কথা বলছি। দেখুন এবার সেটা হচ্ছে কি, অন্য টাইমে আপনি নর্মাল সমস্যার কথা কভার করতে পারেন, কিন্তু আমি কঠিন থেকে কঠিনতর সমস্যার কথা বলছি। যাদের মেয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ের পিড়িতে বসতে পারছে না, বাবা মার চিন্তার কারণ, বাবা মার প্রেশারের কারণ, বাবা মার নানা রকম মানসিক ঘুম আসছে না, মেয়ের বয়স বেরোচ্ছে, কি হবে, মেয়েটাকে কি করব, তাদের উদ্দেশ্যে বলছে এই শ্রাবণ মাস। যেসব সংসার একসময় খুব ভালো ছিল, থার্ড পার্সন ইনভলভমেন্ট হওয়ার পরে আজকে সংসারটা ভেঙে গেছে বা ভেঙে যাওয়ার মুখে চলছে। ভেঙে যাওয়ার জিনিসটা তো আর কোটা লাগানো যাবে না, কিন্তু ভেঙে যাওয়ার মুখে যেগুলো চলছে, তারা আপ্রাণ চেষ্টা করছে, কোনো একজন ব্যক্তি আপ্রাণ চেষ্টা করছে সংসারটা যাতে না ভাঙে। সেই মানসিকতা যদি আপনার থাকে তাহলে কাজে লাগান এই শ্রাবণ মাস। যদি শত্রুতা মারাত্মকভাবে বেড়ে গেছে, আপনার ডেভেলপমেন্ট কোনোভাবেই আসতে দিচ্ছে না, কোনো না কোনোভাবে সে আপনার জায়গাটাকে আটকে রেখেছে, যদি খুলতে চান এবং সেই জায়গায়, তাহলে কাজে লাগান এই শ্রাবণ মাস। যাদের ব্যবসায় পজিশনে খুব খারাপ পজিশন হয়ে গেছে, ব্যবসা থেকে নিজেকে ডেভেলপ করতে পারছেন না, ব্যবসার পজিশন দিনকে দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সামনে স্যার পুজো আসছে, সংসার চালাবো কি করে, আর সেই মানুষজনকে কি করে দেব, তারা যদি মনে করেন ডেভেলপমেন্ট চান তাহলে কাজে লাগান এই শ্রাবণ মাস। তবে একটা কথা মাথায় রাখবেন, অর্থ কম অর্থে কার্যকারিতা আমি দিতে পারি না। আমার কাছে কার্যকারিতা করতে গেলে একটু খরচা সাপেক্ষ আছে, কেন প্রকৃত কাজ করতে গেলে খরচা। এবার তার জন্য কিন্তু প্রশ্ন করবেন না কত টাকা লাগে কি লাগে, কেন যারা ফোন ধরে তারা কেউ জ্যোতিষ নয় বা সেই ব্যক্তিটা আমিও নই।
সমস্যা অনুযায়ী কার্যকারিতা করে। হ্যাঁ, আমি চেষ্টা করি যতটা কমের মাধ্যম দিয়ে আপনাকে সমস্যা মুক্ত করব। কেন, অর্থ তো সবারই একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রকৃত কাজ করতে গেলে, প্রকৃতভাবে কাজ করতে গেলে অর্থ লাগে। আপনাকে আমি ওইভাবে বলবো না যে এই টাকা লাগবে দিয়ে দেবেন, ব্যাস, ওটা না। কেন, আমি একটা কথাই বলি যে আমার মহাশক্তি কবচ, বংশ পরম্পরার যে মহাশক্তি, যারা পড়েছেন প্রকৃত কাজ পেয়েছে। আর আমি তো বরাবর একটা কথা বলি, আমি দিয়েছি বিশ্বাস দিয়ে, আর আপনি নিয়েছেন বিশ্বাস নিয়ে। যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। কেন বলি, কনফিডেন্সটা আমার ভিতরে আছে, তাই এই কথাটা বলি। আর কনফিডেন্স থাকতে গেলে কাজ করতে হয়, আর কাজ করতে গেলে খরচাও দিতে হয়। অল্প পয়সায় রেজাল্ট দেবার মতো ক্ষমতা আমার নেই। কেন, আমি বিজ্ঞাপনী প্রোগ্রাম করি না, বিজ্ঞাপন করি না। বাস্তবে যদি সমস্যা মুক্ত করতে চান, দেখব, হ্যাঁ, চেষ্টা করব যতটা কমের মাধ্যম দিয়ে আপনাকে করাবার। কিন্তু সমস্যাটা যদি বড় হয় তাহলে খরচাটাও কিন্তু আপনাকে বড়ই কিনতে করতে হবে। এই মানসিকতা নিয়ে যারা আসবেন তারাই আসবেন। স্যার কত টাকা পাবেন, অত টাকা গরিবের জন্য স্যার হবে না। কেন, গরিব বড়লোক বলে এখানে কিছু হয়? আমার কাছে কিছু নেই। আমার কাছে গরিবও যেমন সমান, বড়লোকও সেরকম সমান। কারণ আমি সমস্যা নিয়ে কথা বলি, আমি গরিব বড়লোক দেখে কথা বলি না। এইটাকে আগে বুঝতে হবে। যারা মনে করছেন এই ধরনের সমস্যা আছেন, পড়ে আছেন, নিজেকে বাঁচতে পারছেন না, বাঁচাতে পারছেন না, চেষ্টা দীর্ঘক্ষণ বা দীর্ঘ টাইম ধরে করে বেরিয়েছেন, তাও কিরকম রেজাল্ট খুঁজে পাননি। যদি মন চায়, যদি মনের ভিতরে যদি আপনার জায়গাটা যদি তৈরি হয় যে এনার কাছে গেলে কার্যকারিতা হবেই, এই বিশ্বাসটুকু নিয়ে আসুন। আর তারপরে আমি এইটুকু বলতে পারি যে আপনি আপনার জিনিস যখন মহাশক্তি কবচ ধারণ করবেন, কিছুদিনের মধ্যে আপনি দেখবেন নিজেই মিষ্টির প্যাকেট সঙ্গে করে ধরে নিয়ে আসবেন, এবং আপনাকেই বলতে হবে, স্যার আগে যদি আমি আসতাম তাহলে আমার এতগুলো টাকা এইভাবে নষ্ট হতো না। যারা প্রকৃতভাবে সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, ব্যবসার তলানি থেকে চলে গেছে সেখান থেকে বাড়াতে, শত্রুকে আটকাতে চাইছেন, বিবাহের জায়গাটাকে ম্যাচিওর করতে চাইছেন, বা বিবাহিত লাইফ ডিস্টার্বেন্স সেখান থেকে বিবাহিত লাইফটাকে ঠিকঠাক করতে চাইছেন, তাদের জন্য এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। আর যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছেন তাদের জন্য এই দুটো নাম্বার, ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখে নিন আপনার জন্য কোনটা কাজ সুবিধে, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখলেন কিন্তু আসাটা এই মুহূর্তে সম্ভব নয়, তারাও কোনো চিন্তার কোনো কারণে, তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে। অনলাইন কনসালটেন্সির মাধ্যম দিয়ে আপনি আপনার প্রতিকার প্রতিবিধান কিভাবে যাবে না যাবে সব কিছুই জিনিসই আপনি জানতে পারবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, দূর দূরান্ত থেকে ছুটে আপনাকে আসতেই হবে, কারণ আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। আর সমস্যাটা কাকে দিয়ে করাবেন সেটা নির্ভর করবে টোটাল আপনার উপরে। এইভাবে আপনার চলছে, এইভাবে মানুষজন চলে, আর এইভাবে মানুষজন কার্যকারিতা পায়। তাই আমি একটা কথা প্রতিবারই একটা কথা বলি, এখনো একটা কথা বলে যাব, যাকে ভালো লাগে তার কাছেই যাবেন, যেভাবেই যাচ্ছেন সেইভাবেই যাবেন। শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখাবে এরকম মানুষের কাছে কিন্তু প্রতিকার প্রতিবেদন করাবেন না। সেই কেন, তার মধ্যে কনফিউশন থাকতেই পারে। যারা অতীত বলতে পারে, যারা ভবিষ্যৎ বলতে পারে, যারা আপনার বর্তমান বলতে পারে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, এই রকম মানুষের কাছে আপনি কার্যকারিতা করাতেই পারেন। আমি যুক্তিতর্ক অনুষ্ঠান করি না, যুক্ততর্ক নিয়ে আমার ভালো লাগেও না, কিন্তু আপনাদের বোঝাবার স্বার্থে অনেক কিছু জিনিসকে বলতে হয়। কিন্তু যাদের এ ধরনের সমস্যা চলছে তাদের জন্য বারবার বলছি, শ্রাবণ মাস পারলে এই টাইমটাকে কাজে লাগান। এই টাইমে অনেকটা পাওয়ারফুল থাকে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সমস্যা মুক্ত করার জন্য। আর এই বলে আজকের মতো বিদায় নিতে হবে, আবার দেখা হবে ঠিক একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।